কুরবানির মাংস কি করবেন? খাবেন এবং খাওয়াবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতিউল কানি ওয়াল মুতার। কুরবানির মাংস খাও এবং খাওয়াও, দুস্থ গরিব যারা চাই তাদেরও, যারা চাই না তাদেরও দাও। সূরা হজের আয়াত। তো কুরবানির মাংস খেতে হবে, খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়াতাসাদ্দাকু, কুলু ওয়াতাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। কুরবানির মাংস খাও, দান করো, জমা করে রাখো। আমাদের সমাজে এখনো মেয়েদের মাঝে বিশেষ করে প্রচলন আছে যে 3 দিনের বেশি কুরবানির মাংস রাখা যায় না। আবার দেখছি অনেকে আবার কুরবানির মাংস রাখে। এ কথাটা সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রেক্ষাপটে বলেছিলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছরই আবার কুরবানির মাংস জমা করে রাখতে বলেছেন, খেতে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনেকদিন ধরে কুরবানির মাংস খেয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিম। তো কুরবানির মাংস খাবেন, খাওয়াবেন, আপনি জমা করে রাখবেন, নষ্ট করবেন না। যতদিন ইচ্ছে আপনি জমা করে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা টাইম যেহেতু প্রায় শেষ, এজন্য বক্তব্য